ব্যথা দিতে জানে না, যে জনকে বলি মুছে দেহি যাতনা। হৃদয়ের হাহাকার আপন করে নিতে আর, হৃদয়ের হাহাকার আপন করে নিতে আর, করবো কত প্রশস্ত। সে কোন বন্ধু বলো এত বিশ্বস্ত, মহানবী বলে তারে কেউ বা ডাকে, আমি ডাকি প্রিয়তম। যে ব্যথা দিতে জানে না, যে জনকে বলি মুছে দেহি যাতনা। হৃদয়ের হাহাকার আপন করে নিতে আর, করবো কত প্রশস্ত। সে কোন বন্ধু বলো এত বিশ্বস্ত, সে কোন বন্ধু বলো এত বিশ্বস্ত। উপস্থিত আজকের জলসার সুযোগ্য সভাপতি সাহেব এবং সামনে বসে থাকা ভাই বাবা জানেরা, পর্দার আড়ালে থাকা অবলা সরলা মা ও বোনেরা, সর্বপ্রথম সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা করি, গুণগান গাই, গুণকীর্তন করি যে আল্লাহ আমাকে আপনাকে সবাইকে একত্রিত হয়ে এক জায়গায় বসার তৌফিক দান করেছেন, তাই বলি আলহামদুলিল্লাহ। তারপরে তার প্রিয় নবী মুহাম্মদ আল-তাজদার মদিনা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর শত সহস্র সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। তাহলে আজকে যে বিষয়টি নিয়ে আপনাদের কাছে এসেছি সেটি হচ্ছে আল্লাহর ভয়, তাকওয়া। মানুষের অন্তরে যদি তাকওয়া না থাকে, আল্লাহর ভয় না থাকে, সে মানুষটা ঈমানদার হবে ভাই? কেউ হবে না। প্রত্যেকটা জিনিসকে দেখা যাবে। আপনার অঙ্গটা কেটে যদি এইরকম আপনার দেহটা যদি চিরা হয়, আপনার কলিজাটা দেখা যাবে, ওখানে যতগুলি জিনিস রয়েছে সবকিছু দেখা যাবে, কিন্তু যে ভয় বলে একটা জিনিস রয়েছে, ওই জিনিসটা আপনি পুরো দেহটাকে কেটে টুকরো টুকরো করে দিল, সেই জিনিসটা দেখতে পাবেন না। তার নাম হলো ভয়। আমাদের অন্তরে একটুকু ভয় নেই। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবা ইকরামদের জীবনকে কখনোই কল্পনা করিনি, কখনোই লক্ষ্য করিনি। আজকে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবা ইকরামেরা কতটুকু ভয় করতেন, এবং বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে আল্লাহকে বলে কতটুকু ভয় করতেন। আজকে আমরা জানি না। দুনিয়ার জমিনে যে মানুষ যেই করুক না কেন, একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বলে যদি ভয় করতে পারে, তাহলে সেই লোকটাই হবে এক নম্বর মুমিন, সেই লোকটাই হবে প্রকৃতভাবে আল্লাহর বান্দা। ওই জন্য রব্বুল আলামিন বলে, দুনিয়ার মানুষেরা আমি আল্লাহকে বলে যদি তোমরা ভয় করতে পারো, যেমন করে সাহাবায়ে কেরামেরা ভয় করেছিলেন। প্রথম নাম্বার আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই পৃথিবীর বাদশা ছিলেন, খলিফা ছিলেন, তারপর আল্লাহকে বলে কতটুকু ভয় করতেন। তিনি খলিফা থাকা সত্ত্বেও তিনি আশরায়ে মুবাশশিরা বলা হতো, অর্থাৎ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে বলেছিলেন তুমি জান্নাতি। আবু বকরের নাম জান্নাতি বলে ঘোষণা করে দিয়েছে। ওই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা কাজ করতেন, ব্যবসা করতেন, কাপড়ের ব্যবসা করতেন, দোকানে যেতেন, কড়াই বিক্রিতা করতেন। যখন কাপড়গুলি বিক্রি করা হয়ে যেত, আবার বাড়ি চলে যেতেন। আবার সকালবেলা হতো, রাজ দরবারের সমস্ত কাজগুলি সারানোর পরে তিনি যেন আবার নিজের দোকানদারে বসে যেতেন, নিজের দোকান খুলে বসে যেতেন, অর্থাৎ কাপড় বিক্রি করতেন। একদিন সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন যেন এরকম করে দোকানে বসে আছেন। এই সময় একটা লোক কিছুগুলি কাপড় নিয়ে, একখানা কাপড় নিয়ে এসে আবু বকরকে বলতেছেন, আবু বকর রে, এই কাপড়খানা আমার পছন্দ হয় নাই, এই কাপড়খানা তুমি রেখে নাও। যেমনি আবু বকরকে বলেছে, ও আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন আবু বকর, তোমার কাছ থেকে আমি কাপড় কিনে নিয়ে গিয়েছিলাম সত্যি, ঠিকই, কিন্তু কাপড় কিনে নিয়ে যাওয়ানোর পর আজ থেকে 4-5 মাস হয়ে গেল কাপড়টা নিয়ে গিয়েছি, কিন্তু ঘুরাতে আসতে, ব্যাগ দিতে আসতে
আসতে পারিনি, এই কাপড়টা আমার পছন্দ হয়নি, আপনার দোকানে এই কাপড়টা ক্রয় করব না, এই কাপড়টাকে আপনি ঘুরিয়ে নিয়ে নেন, আপনি ব্যাগ নিয়ে নেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কাপড়টা নিয়ে নিলেন। কাপড়টা নিয়ে নেওয়ার পরে এবার কাপড়টাকে রেখে দিলেন দোকানে। রাখার পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখ দিয়ে টস টস করে পানি বেয়ে বেয়ে আসতেছে। যখন চোখ দিয়ে পানি বেয়ে বেয়ে আসে, তখন যেই ক্রেতা, যেই লোকটা কাপড়টা ক্রয় করেছিল, ওই লোকটা আবু বকরকে ডাক দিয়ে বলে, আবু বকর রে, তুমি কি তোমার লস হয়ে গেল সেই জন্যই কান্না করো নাকি? এই কাপড়টা তোমার ব্যাগ দিয়ে দিলাম, ঘুরিয়ে দিয়ে দিলাম, সেই জন্য কান্না করো নাকি? সেই সময় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, ও ক্রেতা আমার, শোনো শোনো শোনো, তুমি আমার এই কাপড়টা দিয়ে দিয়েছো, সেই জন্য আমি কান্না করি না, এই জন্য আমার কান্নার কারণ নাই। আমার কান্নার কারণটাকে তোমরা জানো। আমার কান্নার কারণ হলো, তোমার যখন কাপড়টা কিনে নিয়ে গিয়েছিলাম তখন পছন্দ হয়েছিল, বাড়ি নিয়ে গিয়েছিলা, 3-4 মাস পর তুমি কাপড়টা ঘোরাতে দিতে আসলা, আমি আবু বকর ঘুরিয়ে নিয়ে নিলাম, কিছুই বললাম না, তোমার পছন্দ হলাম না, হলো না, ব্যাগ দিয়ে দিলাম। কিন্তু আমার রব, তোমার রব সারা পৃথিবীর রব, যে আল্লাহ আমাকে, আপনাকে, আপনার সবাইকে দুনিয়ার জমিনে পাঠালেন, আর দুনিয়ার জমিনে পাঠানোর পরে বললেন, দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করতাম না, সৃষ্টি করার উদ্দেশ্য হলো একমাত্র আমার ইবাদতের জন্য। ওই জন্য রব্বুল আলামিন বলেন, ওয়া খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। রব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ তোমাদেরকে জিন জাতি এবং মানব জাতিকে শুধুমাত্র আমার ইবাদতের জন্য বানিয়েছি, অর্থাৎ তারা আমার ইবাদত করবে, আমি আল্লাহ ছাড়া তারা কখনোই কারো ইবাদতের মগ্ন হবে না। ওই জন্যই আমি আল্লাহ তাদেরকে বানালাম। আমার ইবাদত করতে গিয়ে, আল্লাহর ইবাদত করতে গিয়ে আমি নামাজ পড়েছি, রোজা রেখেছি, হজ করেছি, সাদকা করেছি, সমস্ত কাজ করেছি রে ভাই, কিন্তু আমি আল্লাহর দরবারে যেই দিন কঠিন কিয়ামতের দিনে, মুসিবতের দিনে, যখন মিজানের পাল্লায় সমস্ত গুনাহগুলির আর নেকিগুলির মাপা হবে, সেই সময় আমার আল্লাহ যদি বলে, আবু বকর তোমার এই আমলগুলি আমি আল্লাহ পছন্দ করি নাই, যখন আমার আল্লাহ এই কথাটা বলে দেবে, আবু বকর রে, তোমার আমলগুলি আমার দরবারে গ্রহণযোগ্য হবে না, কারণ তুমি আমলগুলি করেছিলা, এই আমলগুলি আমি রাজি হতে পারিনি, আমি খুশি হতে পারিনি, এই আমলের কারণে তুমি জান্নাতে যাবে না, এই আমলের কারণে তুমি জান্নাতে যাবে না, কারণ এই গিয়েছে, এই আমলগুলি তোমার ব্যর্থ হয়ে গিয়েছে, এই আমলগুলি তোমার বাতিল হয়ে গিয়েছে আবু বকর, এই আমলের জন্য তুমি যাবে জাহান্নামে। আমার আল্লাহ যদি এরকম করে আমলগুলিকে বাতিল দিয়ে দেয়, ব্যাগ দিয়ে দেয়, ঘুরিয়ে দিয়ে দেয়, আর বলে, আবু বকর তোমার আমল, তোমার নামাজ তুমি নিয়ে যাও, তোমার রোজা তুমি নিয়ে যাও, তুমি হজ করেছিলা তুমি নিয়ে যাও, তুমি দুনিয়ার জমিনে যাই করেছিলা সমস্ত জিনিসগুলিকে তুমি নিয়ে চলে যাও, আজকে আমার দরবারে তোমার কিছুই আমল কার্যকরী হবে না। ওই জন্যই আমি কান্না করি, কারণ আল্লাহর দরবারে আল্লাহ যদি একবার বলে দেয়